স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। আমরা যারা সাধারণ দর্শক, যারা সিনেমা হলে যাই, সিনেমা দেখি, যারা অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের জন্য তাদের পছন্দ করি, অনেকে তাদের ফ্যান হয়ে ওঠেন, তাদের প্রশংসা করেন, তাদের নিয়ে কথা বলেন, এই সমস্ত মানুষকে, এই সমস্ত মানুষের এক্সপেকটেশন ডুবিয়ে দিয়ে যদি সেই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির পাঁকে পড়েন এবং তারপর সেই রাজনীতির পাঁকের মধ্যে দিয়ে গিয়ে তারপর দুর্নীতির পাঁকে পড়েন, তখন প্রশ্ন ওঠে আসলে কি আমাদের মতো সাধারণ দর্শকদের ব্যবহার করে, আমাদের এই ভালোবাসা, আমাদের এই ভালো লাগা, এগুলো ব্যবহার করে, সেই ইমোশনগুলো ব্যবহার করে নিজেদের পকেট ভারী করার জন্য দুর্নীতির পাঁকে সাঁতার কাটছেন এই অভিনেতা অভিনেত্রীরা? এই প্রশ্ন ওঠে কারণ একের পর এক টলিউডের অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যারা শাসক দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ এমএলএ হয়েছেন, কেউ নেতা নেত্রী হয়ে রয়েছেন, তাদের নাম জড়িয়েছে দুর্নীতিতে এবং সেই দুর্নীতিতে নাম জড়িয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আজকের ঘটনা বলি, অভিনেতা মিমি চক্রবর্তীকে ইডি যখন ডাকলো, কেন ডাকলো ইডি? কারণ বেটিং অ্যাপ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন, ফোনের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া খেলা হতো, সেই জুয়া খেলার অ্যাপের সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অঙ্কুশেরও নাম জড়ায়, এছাড়াও আরও একাধিক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের নাম জড়ায়, কিন্তু মিমি চক্রবর্তী, যিনি তৃণমূলের সাংসদ ছিলেন, প্রাক্তন সাংসদ, যখন তিনি সাংসদ ছিলেন মানুষের হয়ে কাজ না করে কেন তিনি বেটিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে টাকা লন্ডারিংয়ে যুক্ত ছিলেন, সেই প্রশ্ন কি সাধারণ মানুষ করবে না? বাংলায় একটা কথা আছে, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। যখন ছাই দেখা যাচ্ছে, যখন ধোঁয়া দেখা যাচ্ছে, তলায় আগুন আছে, কথাও নিশ্চিতভাবে বলা যায় নাকি? মিমি চক্রবর্তীকেই কেন ডাকা হলো? ইডি এতক্ষণ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদই বা কেন করছে? মিমি চক্রবর্তীর নাম এর আগেও জড়িয়েছে, এবারও জড়ালো। বেটিং স্ক্যাম যেটা বলা হচ্ছে, বেটিং অ্যাপ স্ক্যাম যেটা বলা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি পর্যন্ত হয়ে থাকতে পারে। কত টাকা মিমি চক্রবর্তীর পকেটে গিয়েছে? আর শুধু মিমি চক্রবর্তী কেন, এর আগে অভিনেতা তথা বিশেষ রাজনীতিবিদের রাজ্যের দেব, সেই দেবও তো 8 ঘন্টা ইডি জেরার মুখে পড়েছিলেন। মনে আছে কি? মানি লন্ডারিং, টাকার হেরফের, জমি স্ক্যাম, এই সমস্ত কিছু নিয়ে দেবের নাম জড়িয়েছিল তো। আর নুসরাতের নাম মনে আছে? হাউজিং স্ক্যাম, বয়স্ক মানুষ, তাদের টাকা নিয়ে নেওয়া হয়, তাদেরকে বাড়ি দেওয়ার নাম করে, কিন্তু দেওয়া হয় কাঁচকলা। নাম জড়ায় নুসরাতের। কেন জড়াচ্ছে এই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা তৃণমূলের সঙ্গে যুক্ত? একদম সরাসরি রাজনীতিতে তাদের নাম পাঁকে কে ফেলছে? এদের নাকি নিজের ইচ্ছায় পাঁকে পড়ে আমাদের ব্যবহার করে, সাধারণ মানুষকে ব্যবহার করে পকেট ভরাচ্ছেন এরা? প্রশ্ন করব আজ। প্রথমেই শুনবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কি বললেন এই বিষয়, শুনুন। বেটিং অ্যাপ কাণ্ডে পুনরায় রাজ্যের প্রাক্তন সাংসদ মিমিকে ডাকিয়েছে ইডি তলব করেছে। অনেকদিন ধরেই অভিযোগ আছে হাউসিংয়ের কেলেঙ্কারি, সম্ভবত আমার জানা নেই, যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা ঘটনা নয়, এক মিমি চক্রবর্তী করে ফেলেছে এরম বিষয় নয়, এটা একটা ট্রেন্ড। তৃণমূলে থাকা অভিনেতা অভিনেত্রীদের নাম নিয়ম করে দুর্নীতিতে জড়ায়, কোটি কোটি টাকার, কয়েকশো কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এবং তারপর জিজ্ঞাসাবাদ হয়, তারপর সেই মামলা তদন্ত চলে। কিন্তু কেন অভিনয় করতেন, এবার অভিনয়টা দুর্নীতির পর্যায়ে কেন নামিয়ে আনছেন আপনারা? প্রশ্ন থাকছে নয় কি? সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ করছেন রাজনীতিতে পড়ে রাজনৈতিক নেতা নেত্রীদের মদতে চলছে দুর্নীতি এবং এই অভিনেতা অভিনেত্রীরা নিজেদের পকেট ভরাচ্ছেন এই রাজনৈতিক নেতা নেত্রীদের উৎসাহ এবং সরাসরি প্রশ্রয়। কি বলছেন তিনি, শুনুন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে
যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুঁকছে, তো যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা। সিনেমার জগৎ খুব কালারফুল জগতের পিছনে লুকিয়ে রয়েছে এই কালো সত্যগুলো, যেগুলো আজ এক এক করে উন্মোচন হচ্ছে। এবং এই মুহূর্তে কিশোর অগ্নিবাণে বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তের আপডেট উঠে আসছে। মিমি চক্রবর্তীকে টানা জিজ্ঞাসাবাদ করছে ইডি দপ্তরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। মিমি চক্রবর্তীকে টানা জেরা করা হচ্ছে সকাল 11টা থেকে, এখনো চলছে টানা জেরা। আমাদের প্রতিনিধি অর্ণব সরাসরি রয়েছেন, অর্ণবের কাছে যাব, লেটেস্ট আপডেট জানতে চাইবো। অর্ণব, এই বেটিং স্ক্যামে নাম জড়িয়েছে মিমি চক্রবর্তীর, প্রচুর কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা জেরা চলছে। দেবকে আমার মনে আছে ইডি 8 ঘন্টা জেরা করেছিল। কি আপডেট উঠে আসছে, কি প্রশ্ন করা হচ্ছে এবং এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট অর্ণব? একবারে দেখো, সকাল 10:50-এ মিমি চক্রবর্তী তিনি দিল্লির প্রবর্তন ভবনে যে ইডি অফিস রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেন এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত যে গেমিং অ্যাপ রয়েছে বা যে বেটিং অ্যাপ রয়েছে সেগুলোর যে প্রচার তারা করেছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে একটা চুক্তি হয়েছিল, তাদের মধ্যে যে আর্থিক লেনদেন হয়েছিল সেটা কোন মোডে হয়েছিল। এবং তার পাশাপাশি এই গোটা ঘটনায় যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে উঠে এসেছে, এর আগেও একাধিক ক্রিকেটার জেরার মুখে পড়েছেন। আগামীকাল উর্বশী রাউটেলা এবং অঙ্কুশ হাজরা এদেরকেও তলব করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বেটিং অ্যাপগুলো সম্বন্ধে তারা কি করে জানতেন, কিভাবে সেই চুক্তি হয়েছিল এবং কি কি কাজ তাদের করতে হতো এন্ডোর্সমেন্টের পাশাপাশি, সেই সমস্ত বিষয় কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই বেটিং অ্যাপগুলোর যে তদন্ত হচ্ছে তার সাথে কিন্তু মানি লন্ডারিংয়ের পাশাপাশি এই টাকা কিন্তু বিদেশেও গেছে এমনটাও কিন্তু উঠে এসেছে, অর্থাৎ ফরেন মানি এক্সচেঞ্জের বিষয়টাও কিন্তু জড়িত রয়েছে। তাই সেক্ষেত্রে তারা এই কোম্পানিগুলো সম্বন্ধে কি জানতেন, তাদের কাছে কিভাবে প্রস্তাব এসেছিল, তারা কি করতেন কোম্পানিগুলোর হয়ে, সেই সমস্ত বিষয় যেমন জানতে চাওয়া হচ্ছে। তার পাশাপাশি আর্থিক লেনদেন, তাদেরকে যে পেমেন্ট করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে, ব্যাংক ট্রান্সফারে করা হয়েছে, চেক দেওয়া হয়েছে নাকি কোনো ক্যাশ মোডে করা হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এবং শুধু মিমি চক্রবর্তী নয়, আগামীকাল কিন্তু অঙ্কুশ হাজরা যিনি টলিউডের আরও একজন শিল্পী, তাকেও কিন্তু তলব করা হয়েছে। যেতেই জানা যাচ্ছে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন এবং সেখান থেকে ভার্চুয়াল মোডে দিল্লির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে মিমি চক্রবর্তীকে প্রায় 6 ঘন্টা 15 থেকে 20 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন দিল্লির তদন্তকারী আধিকারিকরা। অনেক ধন্যবাদ অর্ণব, লেটেস্ট আপডেট দিলে। এই মুহূর্তে মিমি চক্রবর্তীকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। কত টাকার প্রয়োজন পড়ে একটা মানুষের? অভিনয় করে টাকা কামাচ্ছেন, রাজনীতি করে টাকা কামাচ্ছেন, বেটিং অ্যাপে স্ক্যান্ডেলে জড়িয়ে টাকা কামাচ্ছেন। আপনাদের কত টাকার প্রয়োজন পড়ে? সাধারণ মানুষকে এইভাবে তাদের ভালো লাগা, আপনাদের প্রতি তাদের অনুরাগ, এইভাবে ধোকা, হিন্দিতে একটা শব্দ আছে। কিশোর অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। শুধুমাত্র এই দুর্নীতি তো প্রথম দুর্নীতি নয়, তা কয়লা, গরু, পাথর, জমি, আর কি কি দুর্নীতি। শাসক প্রশ্রয় দুর্নীতির বাড়ন্ত উদাহরণ লেটেস্ট মিমি চক্রবর্তী এবং টলিউডের বাকি অভিনেতা অভিনেত্রীরা যাদের নাম জড়াচ্ছে। সরাসরি যাব ডিবেটে। আজকের হাই ভোল্টেজ ডিবেট, প্রশ্ন করব এই কালারফুল টলিউড জগতের পিছনে আমরা টিভিতে দেখে খুব ভালো ভাবি, বড় স্ক্রিনে দেখে খুব আনন্দ পাই, এন্টারটেইন হই, আসলে কোন পাক, কোন কালো অন্ধকার জগৎ এবং সেই জগতে ডুবে রয়েছেন এই অভিনেতা অভিনেত্রীরা। প্রশ্ন করবো। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন প্রসূন ঘোষ, চিকিৎসক, তৃণমূলকে সমর্থন করেন। পাপিয়া অধিকারী রয়েছেন, অভিনেত্রী। আমার সঙ্গে সন্ময় ব্যানার্জি থাকছেন, ইউটিউবার, সাংবাদিক। সৌগত সিংহ রয়েছেন, অধ্যাপক। আমি পাপিয়া দিকে দিয়ে শুরু করব। পাপিয়া অধিকারী, আপনি নিজে এই ইন্ডাস্ট্রির অংশ, ইন্ডাস্ট্রিতে বহুদিন কাজ করছেন। এক একটা নাম উঠে আসছে, এক একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। 8 ঘন্টা 10 ঘন্টা করে জেরা চলছে। কত টাকা লাগে একটা অভিনেতা বা একটা অভিনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাদেরকে বারবার দেখা গিয়েছে, তিনি যাদেরকে এগিয়ে দিয়েছেন, পদ দিয়েছেন, তাদের নাম উঠে আসছে। সরাসরি প্রশ্রয় মনে হচ্ছে, বলুন। খুব দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক। আমি শুরু করেছি, আমার বোধহয় প্রায় 40 বছর হয়ে গেল। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, এরকম তো হতেই পারে না।
এবং আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি না, আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এরকম আমাদেরই অভিনেত্রী যিনি কিনা আমার সাংসদ, তাকে ইডি ডেকে পাঠাবে বিদেশে টাকা লেনদেনের জন্য। মানে আমি বলছি যে এই যে সবটা শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি পাপিয়াদি, শুনতে পাচ্ছি স্পষ্ট, আপনি আপনার বক্তব্য রাখুন। এখন কি হয়েছে হ্যাঁ, এখন কি হয়েছে, এই রোজগারের মাত্রাটা এত বেড়ে গেছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তখন মনে হয় আরেকটু, কিন্তু এতে করে যে আমাদের টালিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি, এখনো ট্রেডিং করি আমরা। তো এই টালিগঞ্জ ট্রেডের এই যে ক্রমশ অধোমুখী হচ্ছে, এত টেকনোলজি, এত কিছু, কিন্তু আমাদের নিজেদের মধ্যে এত গোলমাল, এটা যদি এক্ষুনি না বন্ধ করা যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এবং আমি যারা রয়েছেন আমাদের, যাদেরকে ডাকাডুকি হচ্ছে, তারা একটু সাবধান হয়ে যান, কারণ এই যে ডেকেছে, হয়তো আপনারা এর সাথে জড়িত নন, হয়তো প্রমাণিত হবে, আপনারা প্রমাণ করবেন, কিন্তু যা রটে তা কিছু তো বটে। তাই কেন আপনাদের সম্পর্কে এই ধরনের কথা রটবে? আর কেউ না, আপনি কেন ভাই? ঠিক প্রশ্ন থাকছে। আমি আসছি পাপিয়াদি, আবার আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাবো। শঙ্কুদেব পণ্ডা, সুকান্ত মজুমদার বলছেন শঙ্কুদা যে অরূপ স্বরূপের নেতৃত্বে একদম এই কাজ চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দিয়েছে এবং এই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা জড়িয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্রয় রয়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাদের দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে তারা বেটিং স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে হয়তো অভিযোগ, তারা ল্যান্ড স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে হয়তো অভিযোগ, হাউজিং স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, এটা হতে পারে? বলুন। শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। এবং আপনাদের আমি খুব নির্দিষ্ট করে বলছি, অরূপবাবু স্বরূপবাবুরাও চাইলে কিছু করতে পারেন না যদি উপর থেকে গ্রিন সিগন্যাল বা ক্লিয়ারেন্স না আসে। আপনারা তো অনেকের নাম বলেনই নি। আপনারা যে একাধিক দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টালিগঞ্জ, তার মধ্যে যেমন ইতিমধ্যেই ডাক পেয়েছেন যারা, যেমন রাজ চক্রবর্তী, আপনি বলেননি নাম, যেমন শুভশ্রী গাঙ্গুলি, নাম বলেননি আপনি, যেমন শ্রীকান্ত মেহতা গ্রেপ্তার হয়েছিলেন, নাম বলেননি, যেমন বনি সেনগুপ্ত বলেছিলেন উনি ক্লাস 1 আর্টিস্ট, তাই উনি এসব টাকা পয়সা করতেই পারেন, নাম বলেননি। এরপর আরও অনেকে লাইনে আছেন এবং সবথেকে বড় নাম, যেটা তৃণমূল কংগ্রেসের এখন যুব নেত্রী, তার নাম সায়নী ঘোষ, তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, তাকে এনকোয়ারি করেছিল কোন কেসে? না বেআইনি শিক্ষক নিয়োগের মামলায়। তার কানেকশানে আরও দুজন অভিনেত্রীকে ডাকবেন, লাইনে আছেন তারা। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে অঙ্কুশকে আজকে ডেকে পাঠিয়েছেন। দেখুন, আমি বলবো না যে দুর্নীতিটা শুধুমাত্র তারা এই সমস্ত অর্গানাইজেশনে কানেক্টেড আছেন বা ইনভলভ হয়েছেন বলে হয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন দুর্নীতির লেভেল। যেমন ধরুন, এই পশ্চিমবাংলায় দুটো ইন্টারেস্টিং হচ্ছে সিরিয়াল চলে, মানে সিরিয়ালের চ্যানেল চলে। সেই চ্যানেলে আপনি দেখবেন 5 মাস চলবার পর নির্দিষ্ট একজনের বাড়িতে তোলা না পৌঁছে দিলে মাসে 10 লাখ টাকা, সেই সিরিয়ালের হচ্ছে তার 12টা বেজে যাবে, তার মৃত্যু ঘটে যাবে। যেমন কোনো অ্যাক্ট্রেস সিরিয়ালে অভিনয় করছেন, তিনি অভিনয় করতে করতে সরকারের কোনো একটা বিষয়ের সমালোচনা করে দিলেন, কাগজ পেন নিয়ে লিখে রাখুন, পরের দিন সেই সিরিয়ালে যত কম বয়সী হোক না কেন সেই অ্যাক্ট্রেসের তার দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে যাবে সিরিয়ালে, তাকে আর পরের দিন থেকে দেখা যাবে না, তার ভাট মারা যাবে। এই যে গান গেয়েছে বলে আমরা কি রেগে গেছি, বলছি এই ঘোষেদের নিয়ে গান গেয়েছে, সে ছেলেটি তার সৎসাহস নেই। সৎসাহস থাকলে অনির্বাণ অন্তত তৃণমূলের বিরুদ্ধে 4 লাইন বলতে পারতো, তাকে ভাতে মারার ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার কাজ খেয়ে নিয়েছে। আপনি ধরুন রুদ্রনীল ঘোষ, আমাদের কালচারালের মাথা আছে, 9 বছর আগে ছবি রিলিজ হচ্ছে, হই হই করে হলে তাকে নিয়ে উৎসাহ, নর্মাল কোনো ছবির কাজ তিনি পান না, তাকে যদি কোনো প্রডিউসার কাজে নেন তাহলে তার আস্তে করে পাট্টা কেটে দেওয়া হয়। ফলে আপনাকে বুঝতে হবে দুর্নীতির চূড়ান্ত আখড়া তৈরি হয়েছে কেন। আপনি জানেন, ধরুন আপনি একটা ছবি বানাবেন, আপনাকে না লাগলেও 2খানা ট্রলি নিতে হবে,
আপনি যদি নাও লাগে আপনাকে 4টে ক্যামেরা নিতে হবে, কি কি নিতে হবে এটা একদম বিশ্বাসের সাথে নির্দিষ্ট জায়গা থেকে ঠিক করে দেওয়া হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখানে ফেডারেশনে যারা কাজ করে তাদের অধিকাংশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ট্যালেন্টেড, তাদেরকে কার্ড দিবে না, কার্ড দিতে হলে ফেডারেশনকে পয়সা দিতে হবে। ভয়ঙ্কর অবস্থা। আজকে আমায় বলুন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা আজকে হল পান না, এখানে পুরো গা জড়ি মাফিয়াগিরি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তিনি স্টেজে বলছেন যে আপনারা সিরিয়ালের সাবজেক্ট এমন চুজ করছেন যেগুলো সমাজে একটা খারাপ বার্তা দিচ্ছে। খারাপ বার্তা, ভালো বার্তা। দাঁড়ান, আপনাকে একটা মজাদার কথা বলি। আপনি খুব মাইনুটলি লক্ষ্য করে দেখবেন যে দুটো নির্দিষ্ট বড় এখানে চ্যানেল আছে যাতে সিরিয়াল দেখানো হয়, ঠিক নির্বাচনের আগে হঠাৎ দেখবেন শাশুড়ি বলবে কি মুখ্যমন্ত্রী আমাদের কি ভালো কাজ করছেন, হঠাৎ দেখবেন বৌমা বলবে আমি অমুক ফুটবল খেলছি, খেলা হবে খেলা হবে। দেখবেন কায়দা করে ভোটের প্রচার হবে সিরিয়ালের ভেতর দিয়ে। যদি না করেন তাহলে ব্যাগপত্র গুছিয়ে সিরিয়ালকে বাড়ি চলে যেতে হবে। উত্তর নেব না, আমার শেষ করুন। আচ্ছা, শেষ করুন। আমার শুধু একটাই, দেখুন শিল্প সংস্কৃতিটা চলতে পারে, কোনো আমার অসুবিধা নেই, কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেভাবে বেআইনি টাকা ঢুকছে, আমি নাম করে বলছি, তৃণমূলের এমপি দেব, তার ডিরেক্ট অ্যাকাউন্টে গরু চোর, তার টাকা 5 কোটি টাকা এসেছে ডিরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজাকশন। বড় অভিযোগ। আপনি ভাবুন, তাকে ডেকে পাঠিয়েছে। সায়নী ঘোষ সরাসরি তার নাম এসেছে। আমি আরো একজনের নাম বলবো, তার অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেত্রী, যে একজন গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষকদের এই জালিগিরির কেসে, তার হচ্ছে অ্যাকাউন্টে টাকা গেছে, তিনি গাড়ি পেয়েছেন। ফলে আপনাকে বুঝতে হবে পুরো বেআইনি কালো আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের অর্থনৈতিক চক্রের সাথে জড়িয়ে পড়ছে। আর এক লাইন, যে ভালো ছবি যদি কেউ বানান, বিবেক অগ্নিহোত্রী ছবি বানিয়েছেন, বাইরের ফান্ডিং আসছে, আটকে দাও। প্রসূন ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিটার 12টা বাজিয়ে দিয়েছেন, সরাসরি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, আর সেটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক অভিনেতা অভিনেত্রী, পুরো লিস্ট শঙ্কুদেব পণ্ডা আপনার সামনেই বললেন, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন। জাহান আমি দেখিয়েছিলাম, আপনার মনে আছে? হাউজিং স্ক্যাম। এই যে শুভেন্দুদা বললেন হাউজিং স্ক্যাম, ঠিক, যে ফ্ল্যাট সেটাও বেআইনি। ঠিক, বয়স্ক পুরুষ মহিলা তাদের টাকাও মেরে দেওয়া হচ্ছে ফ্ল্যাটের নামে। প্রশ্ন উঠছে, দুর্নীতি একটা জিনিস, আর নির্লজ্জ চোখের সামনে দুর্নীতি একটা জিনিস। স্যার, নির্লজ্জ চোখের সামনে দুর্নীতিতে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয়ঙ্কর অভিযোগ, উত্তর দিন। আমি প্রথমেই বলি যে আপনার যে প্রশ্নটা যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি তো বলা যায় না, কিন্তু বহুদিনের পুরনো ইন্ডাস্ট্রি, এবং সেখানে বহু মানুষ কাজ করে, ক্যামেরাম্যান থেকে শুরু করে ফ্লোরম্যান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের কথা আমি বাদই দিলাম, তারা তো ডিরেক্টলি যুক্ত, এরাও ডিরেক্টলি যুক্ত। আমার একটাই বক্তব্য যে দেখুন, প্রত্যেক ইন্ডাস্ট্রি তার মতো হিসেব করে দেখলে দেখা যায় বলিউড ইন্ডাস্ট্রি সব থেকে বড়, এবং সেখানে কলঙ্কময় অধ্যায় প্রচুর আছে। মানে প্রসন্ন বলছেন ওখানে কলঙ্কময় আছে, এখানে আর কি এমন হয়েছে? আমি বলিনি না, তাই বলতে চাইছো? আমি তো বলিনি না, তারপর তোমার মানে ক্যান্সারটা হয়েছে। আচ্ছা, আমি শুনিনি, আমি বলিনি, তারপর তুমি বলিউডে প্রচুর আছে, তাহলে এখানে তো দুটো হতেই পারে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো জায়গাতেই যদি এমন ঘটনা ঘটে, বলিউডেও যেরকম বহু ঘটনা ঘটেছে, এবং যদি কখনো ঘটে, আমি তার জন্য তার মুখ্যমন্ত্রীকে দায়ী করব না, কখনোই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আমি দায়ী করব না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথা জানি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আশেপাশে আমি সারাক্ষণ দেখেছি নুসরাত মিমি ঘুরেছে, দেব ঘুরেছেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। যদি আপনি যে কম্পারিজনটা করছেন ওটা আমার পোষাচ্ছে না, কারণ আপনি ভুল কম্পারিজন করছেন বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি বলিনি, আমি উত্তরটা বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে, যে ভদ্রমহিলাকে আজকে ইডি দপ্তরে ডেকেছে, তিনি যেটা করেছেন, বেটিং অ্যাপের সঙ্গে উনি যুক্ত আছেন, এবং সেই যুক্ত তালিকায় তিনি আছেন, উর্বশী রাউতেলা আছে, কিছুদিন আগে সুরেশ রায়নাকে ডেকেছিল। তারা যেটা করেছে তার নিজস্ব ব্যক্তিগত দায় দায়িত্বে করেছে। আচ্ছা, তার দায় দায়িত্বে তারা ভুল করে থাকলে তার 100% তার পার্থ চ্যাটার্জিও নিজস্ব দায়িত্বে দুর্নীতি করেছে, অনুব্রত মণ্ডল নিজের দায়িত্বে করেছে। আপনার প্রশ্নটা কারুর ব্যাকগ্রাউন্ড না চেক করে তাদেরকে এমপি এমএলএ বানিয়ে দেওয়া হচ্ছে। এক লাইন বলবো স্যার, এক লাইন। সব দুর্নীতি তো নিজের দায়িত্বে করছে তারা। এক সেকেন্ড, এদের নীতি আছে। প্রসুন্দর ডাক্তার মানুষ তো, এদের নীতি হচ্ছে একটাই, যে দুর্নীতি হচ্ছে যার যার, তৃণমূল সবার। যে যে দুর্নীতি করছেন তখন তার দুর্নীতি, তৃণমূল সবার থেকে 75% ভাগে। হ্যাঁ, কারণ দেখুন কি বলছেন, এবার সম্মানের কাছে যাব। হ্যাঁ, তো একদম ছোট করে প্রশ্ন করব। কেন? আচ্ছা, জানতেন যে এই জিনিস হবে। এবার আমি একটা কথা বলি, ঠিক আছে?
এই যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিতে যাদের যাদের জন্য ইন্ডাস্ট্রি খারাপ হচ্ছে এবং যারা ইন্ডাস্ট্রিতে যুক্ত আছে, আপনি যার প্রসেনজিৎ বাবুর নাম বললেন, তাছাড়াও আরো অনেকে আছে, চিরঞ্জিত আছে, ওনার জন্য কি খারাপ হচ্ছে? যারা যুক্ত আছে, আমি তো বলবো যদি সত্যি ইন্ডাস্ট্রি খারাপ হয় তাহলে তারা কেন, কার জন্য খারাপ হচ্ছে সেইটা লিখে মরালি সোশ্যালি হাই গ্রাউন্ডের কথা নিয়ে আলোচনা করছি না আমরা স্যার। না না না, আমি সন্মাদার কাছে যাব। সন্মাদা, দুর্নীতি যার যার, তৃণমূল সবার, এই স্লোগান কি? আচ্ছা আসি পাপিয়াদি, এক সেকেন্ড, সন্মাদাকে একবার উত্তর, হ্যাঁ আসি ফেরত বাকিদের কাছে। কিশোর আমি একটা কথা বলি, ঘটনা হচ্ছে যে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে চারজন এখনই শঙ্কুদেব নাম উল্লেখ করছিল, সায়নী বর্তমান এমপি, নুসরাত প্রাক্তন এমপি, মিমি প্রাক্তন এমপি, দেব বর্তমান এমপি, অর্থাৎ এর মধ্যে নুসরাত এবং মিমি হচ্ছে দুজন প্রাক্তন এমপি। এক্ষুনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা অর্ণব বলছিলেন না যে এটা নিশ্চিত ক্যাপাসিটিতে করা, তিনজন বা দুজন বা চারজন, যে চারজন এই কথা উল্লেখিত হলো, তারা পাওয়ারটা কোথা থেকে পায়? সন্মাদা আপনার কাছে আসবো, অডিওতে কোনো একটা ইস্যু হচ্ছে, একবার অডিওটা ফিক্স করে আমি আবার আসবো। আমি সৌগত বাবুর কাছে যাওয়ার আগে হাত তুলছিলেন পাপিয়াদি, পাপিয়াদি আপনি কিছু উত্তর দিচ্ছিলেন। আচ্ছা, এদের একটা অদ্ভুত ব্যাপার, যখনই আমাদের বঙ্গের দিকে কখনো আঙুল ওঠে তখনই হয় মণিপুর, নইলে বম্বে, নইলে অন্য কিছু, অন্য ইন্ডাস্ট্রি আছে। আমাদেরটা এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমাদের যদি ইন্ডাস্ট্রি হতো তাহলে আমাদের মতো লোকেরা পেনশন পেতাম, আমাদের অনেক প্রিভিলেজেস পেতাম, আমাদের ভিক্ষার থলি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে হতো না। যখনই তুমি ওদের হয়ে কথা বলবে তাহলে তোমার কাজকর্ম আছে, যখনই তুমি ওদের এগেনস্টে কথা বলছো তুমি চুপচাপ। আমাদের মতো ট্যালেন্টদের বসিয়ে রাখছে, এর থেকে বড় পাপ আর হতে পারে না। পাপী প্রশাসন, পাপী সরকারকে আমি রীতিমতো কন্ডেম করছি যে আমাদের আর্টিস্টদের, আমাদের শিল্পীদের, তাদের হয়ে কাজ করানোর জন্য তাদেরকে এই স্ক্যামগুলো আপনারা করাচ্ছেন। আমার তো না, আপনাদের বসিয়ে রাখা হচ্ছে কেন? পাপিয়া অধিকারী আপনি বলছেন বসিয়ে রাখা হচ্ছে কিছু লোককে সিলেক্টেড, মানে যারা দুর্নীতি করে না তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে নাকি? যারা দুর্নীতি করে তাদেরকে তোল্লাই দেওয়া হচ্ছে, এরকম বলছেন কি আপনি? আমি প্রশ্ন করছি আপনাকে। না, যা ওদের হয়ে কথা না বললে, ওদের ফেভারে কথা না বললে, ওদের মতো না থাকলে তাহলে তুমি আউট, আর তুমি গোল্লায় যাও। আর যদি আমাদের সাথে থাকো, আমাদের মতো কথা বলো, তাহলে তোমার প্রচুর কাজ আছে। এই রকম করলে আমরা তো শহীদ হয়ে গেলাম। তা আমাদেরকে শহীদ করার দায়িত্ব তো ওরা খুব ভালো করে নিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। পাপিয়াদি আসছি, সন্ময়দা শেষ করুন, তারপর সৌগত বাবু। পাপিয়াদি আবার আসছি, সময় কম, প্রত্যেকের কাছে আবার দ্বিতীয়বার যাবো। সন্ময়দা শেষ করুন। না, একটা কথা আমি পরিষ্কার কিশোরা বলি, সেটা হচ্ছে যে দেখো, যে চারজন এমপির কথা বলছিলাম সেই চারজন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে চারটে ভ্যারাইটিতে তাদের টাকা তোলার ব্যাপারে অভিযোগ রয়েছে। একটা হচ্ছে সায়নীর ক্ষেত্রে চাকরি, নুসরাতের ক্ষেত্রে হাউজিং, মিমির ক্ষেত্রে বেটিং, দেবের ক্ষেত্রে গরু। আমার এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপির মুখপাত্র, আমি তার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইডি ডাকবেন ঠিকই, কিন্তু মাথাকে ডাকা হবে না কেন? কেন এদের সবার মাথা তো একজনই। সেই প্রশ্নটা কিন্তু আজকে শঙ্কুদেব পণ্ডাকে পরিষ্কারভাবে আমি দিতে, মানে পরিষ্কারভাবে এখানে চাইছি। ইডির ডাকাডাকি হলো 6 ঘন্টা 5 ঘন্টা মিমিকে ডেকে পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলার মানুষ কিন্তু জানতে চায় যে এদের যিনি কনফিডেন্স যোগাচ্ছেন, এদের যিনি রিসোর্স যোগাচ্ছেন, এদের যিনি বিশ্বাস ব্রাদার্সদের দিয়ে মাফিয়া একটা সার্কিট তৈরি করে এদের যারা পাওয়ারফুল করছে, তাদের আলটিমেটলি শাস্তি হবে না কেন? মানে মাথা, এরা যে মুখ্যমন্ত্রী, এরাজ্যের মুখ্যমন্ত্রী, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। তার কারণ আলটিমেটলি এদের কনফিডেন্স লেভেলটা সেখান থেকে আসছে। আমি যদি কোনো একটা অপরাধ করি, আমার যদি অপরাধের একটা রিসোর্স থাকে, ইডির দায়িত্ব, তদন্তকারী এজেন্সির দায়িত্ব হচ্ছে তাকেও ডেকে পাঠানো, তাকেও পুরো ব্যাপারটা টেনে নিয়ে আসা এবং প্রত্যেকটা তদন্তের একটা শেষ দিকে নিয়ে আসা। সায়নীর ব্যাপারটা আলটিমেটলি কি হলো?
দেবের ব্যাপারটা কি হলো, নুসরাতের ব্যাপারটা কি হলো, কিছুদিন ডাকাডাকি হচ্ছে, আলটিমেটলি দিনের শেষে দেখা যাচ্ছে যে তারা আবার ফ্রি ঘোরাঘুরি করছে। মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার ক্ষেত্রে যেন দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পাই একটা কনক্লুসিভ ডিসিশন অন্তত তদন্তকারী এজেন্সিরা নিয়েছে। আমি কিশোরা একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে 7 জন আইপিএস অফিসারকে কয়লা পাচার কাণ্ডে ইডির প্রবর্তন ভবনে ডেকে পাঠানো হয়েছিল। কি হলো তার রেজাল্ট? কোন প্রশ্নের উত্তর আছে? আমি ইডির কাছে তো প্রশ্ন করা যাবে না, কিন্তু আমি ওপেন ফ্রন্টেই আমি বলছি শঙ্কুদেব পণ্ডার কাছে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? আমি সৌগত বাবু আপনার কাছে আসি, একদম 30 সেকেন্ডে উত্তর যদি দেন। প্রথম কথা হচ্ছে আই এম নট রিপ্রেজেন্টিং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আমিও চাই এবং যে বাংলার সমস্ত মানুষই চান তদন্ত দ্রুততার সাথে শেষ হোক এবং মাথা পর্যন্ত পৌঁছতে হবে। এবং সন্ময়দা যেটা বলছেন যে মাথা কে সেটা সবাই জানেন। এখন তদন্তকারী সংস্থা সবার কথার উপর ভিত্তি করে তো আর স্টেপ নেয় না, ফলে আমার মনে হয় যে খুব দ্রুত তারা মাথা পর্যন্ত পৌঁছবেন এবং মাথাকে ধরবেন। এবং টাকা কোথায় গেছে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ খুঁজে খুঁজে যেতে হয়, খুঁজে খুঁজে তারা নিশ্চয়ই গিয়ে পৌঁছবেন। কারণ আমারও দৃঢ় বিশ্বাস যে শুধু 25-75-এর গল্প হয়েছে, ফলে এখন যদি 25 পাওয়া যায় 75 কোথায় পৌঁছেছে দেখতেই হবে। সৌগত বাবু, প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা টিভি সিরিয়াল দেখি, সিনেমা দেখি, বড় পর্দা যাই, টিকিট কেটে যাই, আমরা কোনো আর্টিস্টকে পছন্দ করি, নিজেদের পয়সা স্পেন্ড করে তাদেরকে দেখতে যাই এন্টারটেনমেন্টের জন্য, এবং তারপর তারা আমরা পরবর্তীকালে বের হয় যে রাজনৈতিক মদতে এখানে সরাসরি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় বলছিলেন সন্ময়দা, এরকম বিরাট বড় দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি করে বেড়াচ্ছেন। কি ইমেজ থাকে, কি ইমেজ থাকে? এইভাবে সমাজ চলে, এইভাবে একটা ইন্ডাস্ট্রি চলে, এইভাবে আমাদের বোকা বানিয়ে আমাদেরকে ব্যবহার করে চলবে পুরো দুনিয়াটা, সাধারণ মানুষকে ব্যবহার করে আমাদের ঘাড়ে পা রেখে? উত্তর অবশ্যই মাথা তো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা জানি তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক। যেখানেই তৃণমূল ঢুকেছে, কয়লা থেকে গরু, রেশন, চাকরি, সব জায়গায় দুর্নীতি হয়েছে। তৃণমূল ঢোকা মানে অটোমেটিক আজকে এই বেটিংয়েও সেখানে দুর্নীতি হয়ে গেল, স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের যে মাফিয়া রাজ টালিগঞ্জে, তা আজও অব্যাহত। কখনো সেটা অভিনেতার বাড়ির সামনে হয়, সেটা কখনো স্টুডিও ফ্লোরেও দেখা যায়। আমরা জানি কিছুদিন আগে টালিগঞ্জের শুটিং বন্ধ হয়ে গেছিল। কার কার সিনেমা বন্ধ হয়েছিল আমরা জানি। কৌশিক বাবুর সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমরা জানি জয়দীপের যে ওয়েব সিরিজ সেটাও বন্ধ হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, সৃজিত রায় তার যে সেট তৈরি হয়েছিল সেটাও কার নির্দেশে, এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নির্দেশে সেট বন্ধ হয়ে গেছিলো তৈরি করা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, টালিগঞ্জ পাড়া থেকে মালঞ্চ সিনেমা হলে ব্যাঙের ছাতার মতো একটা বড় দুর্নীতি স্ক্যাম গড়ে উঠেছে। আমার কাছে তার প্রমাণ আছে, আমাকে পাঠিয়েছে গ্রাম বাংলার মানুষ। অভিনেতা তৈরি করার নাম করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে ওখানে ভর্তি করে 15-10 তার ডকুমেন্ট আছে, ডকুমেন্ট নিয়ে বলছি, অসহায় জমি বাড়ি বিক্রি করে এনে এখানে ভর্তি করছে এই মালঞ্চ সিনেমা হলের পিছন দিকে। এই আমি ইনস্টিটিউটের নাম বলতে পারি, এখানে বলবো না, কেস চলছে ব্যাপারটা। এখানে এরা যে পরিমাণ টাকা নিয়ে আজকে শয়ে এই ছেলে মেয়েদেরকে যে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার ভাউচার থেকে বিলও আমার কাছে আছে, প্রয়োজন হলে আপনাকে আমি দিতে পারি। একদম নাম করে বলতে পারি, ওই মাফিয়া রাজদের নেতৃত্বে এটা চলছে। ঠিক যেরকমভাবে সরকারি চাকরি লুট হয়েছিল, যেইভাবে এসএসসির চাকরি বিক্রি হয়েছিল, এরা সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আজকে ছাড়তে দ্বিধাবোধ করছে না। গ্রাম বাংলার ছেলে মেয়েকে জমি ঘটি বাটি বিক্রি করিয়ে সেই টাকাগুলো লুটে নিচ্ছে। আজও চলছে সেই ইনস্টিটিউট, সেটা আপনারা গিয়ে তদন্ত করে দেখতে পারেন। মানে দুর্নীতির জালটা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা ঘুরে বেড়ান তারা দুর্নীতি করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম জানেন না। যদি ধরেও নি তাহলে এটা তার ফেলিওর। আর সরাসরি অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়, এবং যে নামগুলো উঠে আসে অরূপ স্বরূপ বিশ্বাস, তাদের প্রশ্রয় দুর্নীতি হচ্ছে। কিন্তু যেমনটা বলছিলেন প্রসূনবাবু, দুর্নীতির দায়িত্ব তো যার যার, তাকে নিতে হবে ইন্ডিভিজুয়াল। আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেকের কাছে দ্বিতীয়বার যাব। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, চুরি দুর্নীতি যার যার, তৃণমূলী হলে সব ছাড় পেয়ে যাওয়া হবে যদি তৃণমূলী অভিনেতা অভিনেত্রী হয়, কিংবা শিক্ষক হয়, কিংবা সরকারি চাকুরে হয়। টাকা তোলার তার অ্যাকাউন্ট চেক করা হবে না, কোনোভাবে চেক করা হবে না তাদের ব্যাকগ্রাউন্ড, তাকে এমপি করে দেওয়া হবে, এমএলএ করে দেওয়া হবে, একদম ফ্রি ছুট। প্রশ্ন ফিরবো, আমি একদম প্রত্যেকের কাছে ছোট ছোট করে যাব। প্রথমেই যাব প্রসূনবাবুর কাছে। প্রসূনবাবু উত্তর। দেখুন, আমি একটা কথা বলি, যদি দুর্নীতি যে করে, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তাকে ছাড়া উচিত না।
এটা একদম ব্যক্তিগতভাবে নয়, এটা আমি আদর্শগতভাবে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ইডি সিবিআই বা তাদের অফিসারেরা কাউকে দোষী সাব্যস্ত করে তাহলেই তাকে তারা ডাকে। তো যাদের যাদের কথা বলা হচ্ছিল, অরূপবাবু, স্বরূপবাবু, মানে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, তাদের তো সেইভাবে কোনো রকমভাবে আমি তো পড়িনি বা আমি জানি না যে তাদের ডেকেছে। আমি তাহলে আমি ডেফিনেটলি বলবো, তারা আজকের এই বেটিং ঘটনাতে তাহলে তারা যুক্ত নয়, বা তাদের তো যারা অফিসাররা যাদের ডাকবে তারা দোষী। একটু আগে শঙ্কুবাবু তাই ডাকবে কেন, চলে গেছে বলেছেন। আপনার এই আজকের যে এই প্রোগ্রামটা, আমরা উত্তম কুমার, সুচিত্রা সেন, এদের সিনেমা দেখে তো সত্যি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি চাইবো আন্তরিকভাবে বাংলা যেন সেই ফিল্ম ইন্ডাস্ট্রি দেখে যেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আগামী 100 বছরেরও বাঁচার অনুপ্রেরণা আসে। প্রসূন বাবু, আপনার কথাগুলো খুব ভালো, আমি ধার নিয়েই বলি, গুডি গুডি শব্দগুলো, গুডি গুডি পলিটিশিয়ান, গুডি গুডি অ্যাক্টর, খুব ভালো লাগছে শুনতে, বাট এটা হচ্ছে না স্যার। যে শাসক দল, তাদের যে নেতা নেত্রী এবং যারা জড়িত রয়েছে তারা হয়তো হতে দিচ্ছে না, কারণ নামগুলো তো উঠে আসছে। আপনি বলছেন ভালো ভালো লাগছে শুনতে, ভালো লাগছিল না শঙ্কুবাবু শুনতে? ওনার ভালো লাগছে, আপনি জানেন না সব ভালো। এই যে আরজিকরের ঘটনায় ওই মেয়েটির পরিবারের পাশে যে সমস্ত আর্টিস্টরা দাঁড়িয়েছিলেন, এই সময়টা একটু শীতের সময়, পুজোর সময় তারা একটু অনুষ্ঠান করে তাদের সংসার চালান, সারা বছরের খরচা। তৃণমূল কংগ্রেস টার্গেট করে করে তাদের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে এবং করতে দিচ্ছে না, নির্দেশ জারি করেছে। আপনি ভাবুন এ কি প্রতিহিংসামূলক আচরণ। তাহলে কেউ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে না, তার এগেনস্টে পলিটিক্যাল প্রেসার হবে, সেন্সার হবে, এইভাবে তারা তাদের ভাত মারবেন। এ কোথায় বাস করছে আমরা? এ তো ভয়ঙ্কর টেরার চলছে, এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকার এবং তার ফ্যাসিস্ট অ্যাপ্রোচ। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন এইভাবে ফ্যাসিস্ট একটা অ্যাপ্রোচ চলছে, যেখানে ইন্ডাস্ট্রিটার দখলটাও নিয়ে রাখা হয়েছে। ফ্যাসিজম চলছে। ভাই কি বলবেন, কি নাটক তৈরি করবেন, কি সিনেমায় দেখাবেন, এগুলো সব তৃণমূল ঠিক করে দেবে। তার একটু 19-20 হলে আপনার সিরিয়াল বন্ধ। ঠিক, এটা কিভাবে হতে পারে সন্ময়দা? এটা চলবে, এটা কি সলিউশন হতে পারে? না, ব্যাপারটা হচ্ছে এখানে সলিউশন একটাই, যে সমস্ত স্ক্রিপ্টের লেখিকা হবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলেই মানে সেই স্ক্রিপ্টের অভিনয় করার সুযোগ তারাই পাবেন যারা প্রতিবাদী মুখ হবেন না। আমি কয়েকদিন আগে সুদীপ্তা চক্রবর্তীর একটা পোস্ট দেখছিলাম, তার এতে যে তার অভিনয় করা কোনো সিনেমা চলতে দেওয়া হচ্ছে না, তার অভিনয় করা কোনো নাটক কোনো সরকারি হলে মঞ্চস্থ করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা বলুন তো, আমি আপনাকে কিশোর জিজ্ঞেস করছি, এখানে পাপিয়াদি আছে, সুচিত্রা সেন থেকে পাপিয়া অধিকারী পর্যন্ত, তারা যখন সিনেমার মধ্যগগনে ছিলেন বা অভিনয়ের মধ্যগগনে ছিলেন, কোনোদিন শুনেছেন যে কোন ডিরেক্টর ভয়ে পিছিয়ে যাচ্ছে সরকারের জন্য? এখানে কংগ্রেস সরকার ছিল, বাম সরকার ছিল একটা সময়, কোনোদিন শুনেছেন যে কোন সরকার হস্তক্ষেপ করছে যে না ওকে অভিনয় করতে দেওয়া যাবে না, তার কারণ উনি বামপন্থী বিরোধী ছিলেন? আমি প্রশ্নটা হচ্ছে এইখানেই দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজত্ব এখন চলছে, সে রাজত্ব শেষ কথা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা স্ক্রিপ্ট আপনি তৈরি করুন, এবং বিশ্বাস ব্রাদার্স, ওই অরূপ স্বরূপ, এরা মাফিয়া ব্রাদার্স, আমি মাফিয়া ব্রাদার্সই বলছি, তারা যা নির্দেশ দেবেন সেইটা মান্যতা দিন, তাহলে আপনার সবকিছু ওকে হয়ে যাবে। না হলে আজকে এই অবস্থায় হবে। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, ক্ষতিটা কি হচ্ছে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি তো হচ্ছে। আজকে যে নামগুলো সংযুক্ত হয়ে গেছেন, এই যে চারজন, আমি বলছি প্রত্যেকে ওই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করছিলেন এক্ষুনি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি দেখান তো যে যারা বিভিন্ন বিষয়ে অভিযুক্ত, তাদের নিয়ে কোনো রাজনৈতিক দল, ওখানে 4টে প্রভাবশালী রাজনৈতিক দল আছে, নিয়ে গিয়ে সাংসদ করছেন। যখন কারাপশন চলছে তখন সাংসদ করছেন, কিংবা করাপশন মানে সাংসদ হওয়ার পর তিনি করাপশন গুলো করছেন। আপনি দেখেন কজন পাপিয়াদির কাছে যাই, সময় কম। পাপিয়াদি, মুখ্যমন্ত্রী স্টেজ থেকে অনেক বক্তব্য রাখেন, বলেন যে ভালো সিনেমা বানান, সমাজে ভালো বার্তা দিন, কিন্তু ওনার দল এবং ওনার দলের কার্যকলাপ এবং দলের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীরা কি বার্তা দিচ্ছেন, তাদের জীবনের মধ্যে দিয়ে কি বার্তা যাচ্ছে সমাজে? দুর্নীতিতে জড়িয়ে পাঁকে পড়ে কোটি কোটি টাকার দুর্নীতি, আর স্টেজে দাঁড়িয়ে বলা যে ভালো ভালো সিনেমা বানান, ভালো বার্তা দিন সমাজে, হিপোক্রিসি নয় কি?
অ্যাবসলিউটলি হিপোক্রেসি। উনি সিরিয়ালের সমস্ত আর্টিস্টদের নিয়ে উনি মাঝে মাঝেই প্রোগ্রাম করেন। আমি কোনোদিন দেখিনি সারা পৃথিবীতে এরকম একজন মুখ্যমন্ত্রী সিরিয়ালের আর্টিস্টরা ওরা নাচ গান করবে তাদের প্রাইজ দেওয়ার জন্য উনি সকাল থেকে সন্ধ্যের থেকে রাত অবধি উনি বসে আছেন, মানে আর্টিস্টরা পর্যন্ত বসেন না, উনি বসে আছেন। এবং উনি সে সমস্ত সিরিয়াল উনি দেখেন 14 বছর বাদে 15 বছর বাদে ওনার মনে হলো না বড্ড কুটকাচালি, বড্ড বিষ দেওয়া, ওনার এখন মনে হচ্ছে, বাট সে ইউজ টু এনজয়। আচ্ছা, আর স্বরূপ বিশ্বাস এই এত বড় একটা পোস্ট পেয়েছে, রাজনীতির লোক বলেই পোস্টটা পেয়েছে। উনি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। উনি একটা সিনেমা দুটো সিনেমার নাম বলুক, আমি একটা সিনেমার নাম বলুক উনি যাতে অ্যাসিস্ট করেছেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে অনেক টেকনিক্যালিটিস জানতে হয়, একটা ক্যামেরার টেকনিক্যালিটিস উনি জানতে পারেন? উনি কোথা থেকে জানলেন? উনি এগুলো বলুন। আমি কোনোদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না। আমি আমার দাদা এবং আমার সামনে আমার দিদির জন্য আমি এই পোস্টটা পেয়েছি। কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনে থাকা উচিত নয়, বিকজ দে ডোন্ট নো এনিথিং। ঠিক, একদম লাস্ট কমেন্ট। হ্যাঁ, উত্তর দিচ্ছেন 10 সেকেন্ডে। হ্যাঁ, আচ্ছা প্রসূন বাবু 10 সেকেন্ডে উত্তর দিচ্ছেন, তারপর আমি সন্ময়দাকে একটা কথা বলবো। হ্যাঁ, সন্ময়দা বলছিলেন না যে সিপিএম এর সময় এরকম হয়নি। সন্ময়দা, সিপিএম এর সময় মহানায়ক উত্তম কুমারের মরদেহটা নন্দনে যাতে রাখা না হয় তার জন্য রিটেন অর্ডার এসেছিল। সন্ময়দা উত্তর 10 সেকেন্ডে। ঠিক না, আমি আমার একটা প্রশ্নের উত্তর, সেটাকে অ্যাকিউজ করা হয়েছে, প্রত্যেকে অ্যাকিউজ করছেন। আপনি বলুন তো, আপনি অ্যাকিউজ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অরাজকতাটা চলছে, যেটা আজকে কৌশিক, জয়দেব, সৃজিত, সুদীপ্তা একের পর একটা রুদ্রনীল প্রত্যেকের ক্ষেত্রে এই যে রেস্ট্রিকশনটা ইম্পোজ হচ্ছে, আপনি নিন্দা করুন তো। ঠিক, একদম সময় কম, 10 সেকেন্ড। আমার সময় কম, সময় শেষ। 10 সেকেন্ডে দুর্নীতি একই মুদ্রার এপিট ওপিট। দুর্নীতির সাথে তৃণমূল যুক্ত আছে, আর যারা তৃণমূল করে তারা তো অবশ্যই দুর্নীতি করে, আমরা জানি। এছাড়াও বলতে পারি, যদি কেউ দুর্নীতি করতে চায় তৃণমূলে আশ্রয় নিলে তার ক্ষেত্রে সব কিছু মাপছাড় হয়ে দেখতে পাচ্ছেন শিক্ষা থেকে সব জায়গাতেই। বেশ, আমার সময় একদম শেষ। এখনও জিজ্ঞাসাবাদ চলছে মিমি চক্রবর্তীকে, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে। দেবকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছিল। মিমি চক্রবর্তী কি দেবকেও ছাড়িয়ে যান এই জিজ্ঞাসাবাদের সময়ের নিরিখে এবং দুর্নীতির পয়সা, টাকা পয়সার যে অ্যামাউন্ট সেটার নিরিখে? সেটা তো সময় বলবে। কিন্তু অভিনেতা অভিনেত্রী বলেন নিজেদের, তারপর রাজনীতিতে আসেন, তারপর দুর্নীতির পাকে জড়িয়ে সেই পাকে স্নান করেন। কেমন বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? আর চলবে আপনাদের সিনেমা ফিল্ম? মনে হয় দেখা যাক, ভবিষ্যৎ বলবে। কার প্রশ্রয় চলছে সেটা তো হয়তো বর্তমানই বলছে, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন। চলবে, আমাদেরও কভারেজ চলবে, সারাক্ষণ নজর রাখবো রিপাবলিক বাংলার তরফ থেকে এই দুর্নীতির দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। তবে মজাদার, এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।